আমি ওই পর্যায়ের লোক না। ঘটনা পরিস্থিতি তবুও প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো বর্তমানে সেই প্রতিদ্বন্দ্বিতার যে পূর্ণাঙ্গ রূপ সেটা মুছে ফেলে ঘুর দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কালোবাজারি চোরাচালানি আপনারা সাংবাদিক সাহেবরা খুঁজে নেবেন এই কমিটিতে আছে। দাগি খুনি চোর ঘুষের বিনিময়ে যারা আসছে আমরা তাদেরকে প্রতিবাদ জানাই এই কমিটিতে আসার জন্য। এবং আপনারা আর একটু সাংবাদিক সাহেবরা খুঁজবেন যে টাকার বিনিময়ে অজানা আওয়ামী লীগ যারা আছে, জাতীয় পার্টি আছে, যারা পদত্যাগ করেছে, এখন তারা এই কমিটিতে আসার জন্য টাকা দিয়ে তারা এই কমিটিতে আসছে। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, উপজেলায় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে জানাই নেই, বলি নেই, তাদেরকে কখনো কোনো পদেও রাখি নেই। অনলি সদস্য 12 ইউনিয়নের সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক যারা উপস্থিত নাই তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং তারা অতীব দুঃখের সাথে বলছেন যে সামনে নির্বাচন, আমাদেরকে কেউ ডাকলো না, আমরা কি আর কেউ কিছু নয়। অনেকেই মেম্বার ছিলেন আওয়ামী লীগের সময়, চেয়ারম্যান হওয়ার যোগ্য, সামনে চেয়ারম্যান ইলেকশন করবেন, এই ধরনের সম্মানিত ব্যক্তিদেরকে না ডেকে এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী, তাদেরকে না ডেকে এই কমিটি করছে। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই কমিটি আওয়ামী লীগের কমিটি, টাকার বিনিময়ে এই কমিটিতে স্থান পেয়েছে অযোগ্য ব্যক্তিরা। আমার কথা হচ্ছে, যোগ্য ব্যক্তিদের কমিটি করেন ভাই, আমরা থাকবো না ওখানে, কোনো কথা নেই, মাথা পেতে নেব। কিন্তু যারা আন্দোলন সংগ্রামে 4 তারিখের আগে ছিল তারা কমিটিতে থাকবে না। 5 তারিখের পরে সুদিন আসছে, এই কমিটিতে তাদের জায়গা হবে টাকার বিনিময়ে, রৌকনের মাধ্যমে। আমরা মানি না। যোগ্য ব্যক্তিদেরকে কমিটি করেন, তাহলে যদি 101 না করে 31 সদস্য হয় তাই করেন। যোগ্য ব্যক্তিদের 101 সদস্য বিশিষ্ট কমিটি করতে যে যারা ঘুমিয়েছিল 17 বছর, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, যারা ছাত্র পার্টি করেছে, যারা বিএনপির আন্দোলনে ভূমিকা রাখে নাই, সেই সব ব্যক্তিদেরকে আপনারা সুযোগ করে দিয়েছেন। মানি না ভাই, এই কমিটি মানি না। পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমার পৌর বিএনপিতে যে বই দিতে হয়েছে কমিটির ক্ষেত্রে হাতে কলমে দেখিয়ে দিতে পারবো কে কতটুকু যোগ্য, কে কতটুকু আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। আমি SMS হিসাবের কথা বলবো, তিনি পৌর কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন, তাকে বাদ দিয়ে মল্লিকপুর বাড়ির কতটুকু যৌক্তিক। তারা খালিদ মোল্লা নামে একটা ছোট্ট বাচ্চাকে ছাত্র বিষয়ক সম্পাদক করেছে। যোগ্য অনেক লোক রয়েছে, ছাত্র বিষয়ক সম্পাদকের দায়ী তাদের হয় নাই। এবং শেখ রিপাস কতটুকু ভূমিকা রেখেছে আমি আপনাদের কাছে দাবি রাখছি। এরকম পরিচন্দন দলের সেক্রেটারি, কারণ এই দলটার আমাদের শ্রম আছে, আমাদের ঘাম আছে, আমাদের রক্ত, আমাদের অর্থের উপরে এই বিগত 17 বছর আপনারা সাংবাদিক, এই জাতির দর্পণ কিন্তু আপনারা কিন্তু ভালো জানেন এই লোহাগড়ার রাজপথে কয়টি লোক আপনার মিছিল মিটিং করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আপনারা। আমি আমার জায়গা থেকে, আমার দায়বদ্ধতা থেকে আজকে এই প্রতিবাদ আমি জানাতে এসেছি। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু ওনার দলের পুনর্গঠনে কোনো আওয়ামী লীগের যোগদান উনি কিন্তু একদমই নিষেধ করেছেন। যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অমান্য করে এইগুলো তীব্র নিন্দা জানাচ্ছি।